10 দিন চোরের, 1 দিন পুলিশের। বলতে বলতে সেই সময়টা চলে আসছে যখন ইটালিয়ান টেলিভিশন, ইটালিয়ান পুলিশের শরণাপন্ন হচ্ছেন বাংলাদেশি ব্রোকার, যাদেরকে আপনারা দালাল বলে আখ্যায়িত করেন, তাদেরকে ইটালির বিভিন্ন শহরে কিভাবে আইনের আওতায় আনা যায়। মিলান, রোম, নাপোলি, জেনোভা, আঙ্কোনা, আরও কয়েকটা শহরে তাদের লিস্ট করেছেন এবং তাদেরকে ব্যক্তিগতভাবে তাদের সাথে যোগাযোগ করবেন। সবার আগে ইটালিয়ান বেশ কিছু কোম্পানিকে ইতিমধ্যেই আইনের আওতায় আনা শুরু করেছেন। কিছুদিন পরে আগামী সপ্তাহ থেকে তাদের সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে, এমনকি টেলিভিশনে পর্যন্ত সেসব কোম্পানি আর কিছু কমার্শিয়ালিস্তা, তাদের বেশিরভাগই হচ্ছে নাপোলিতে, তাদেরকে জনসমক্ষে আনা হবে। এর সাথে সাথে বাংলাদেশি বেশ কিছু ব্লগার যারা ইউটিউব আর ফেসবুক, টিকটকে ফ্লসি নিয়ে মাতামাতি করেছেন, এমনভাবে সব ভিডিও করেছেন যেন তারা জানেন কখন ফ্লসি বের হবে, কোথায় কতগুলি কোঠা আছে, এমনকি কোন শহরে কতগুলি ফ্লসি বের হতে পারে, এগুলি সম্পর্কে তাদের ভালো ধারণা আছে। সেই সব কিছু ব্লগারদের লিস্ট করা হয়েছে। তাদের সাথে ইতিমধ্যেই বা কিছুদিনের মধ্যেই যোগাযোগ করা হবে। আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা ইটালিতে বিভিন্ন ব্রোকার বা দালালের মাধ্যমে এসেছেন, আসার পরে আপনাদেরকে কোম্পানির কাছে নিয়ে যাওয়া হয়নি, কিন্তু আপনাদেরকে মিথ্যা প্রতারণা করে 15-20 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সেই সব দালালদের অ্যাড্রেস যদি আপনারা আমাকে দিতে চান, তাদের নাম, তাদের টেলিফোন নাম্বার, কোন শহরে থাকেন, যদি তাদের ছবি থাকে তাহলে তো অনেক ভালো। তাদের প্রত্যেকের ডিটেলসগুলি টেলিভিশন আর পুলিশের কাছে দিয়ে দেওয়া হবে। তাই অচিরেই আপনারা সবকিছু জনসমক্ষে দেখতে পাবেন এবং ইটালিয়ান টেলিভিশনও দেখতে পারবেন। তাই আপনাদের যারা বা আপনাদের মধ্যে যারা প্রতারিত হয়েছেন ইটালি আসার পরে, বা আপনাদেরকে বলা হয়েছে একরকম, ইটালি আসার পরে দেখেছেন অন্যরকম, আপনাদেরকে আমি অনুরোধ করছি, আসুন আমরা সবাই একসাথে কাজ করি, যাতে করে ভবিষ্যতে আর বাংলাদেশিদের প্রতারিত হতে না হয়। আমার টেলিফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আমার সাথে ইতিমধ্যেই যোগাযোগ করেন। ধন্যবাদ।